আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো। মূলত অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে ভাই আসলে সারাদিনে তো অনেকগুলা কাজ থাকে। কিন্তু সারাদিন দেখা যায় যে অনেকগুলা কাজের মধ্যে কোন কাজটা কিভাবে কি ম্যানেজ করব? দিন শেষে দেখা যায় যে আসলে অনেকগুলা কাজই বাকি আছে। এখন এক্ষেত্রে কিভাবে সমস্যার সমাধান করতে হবে? হতে পারে সে চাকরি করে জবের ক্ষেত্রে বা সে বিজনেস করে। তার সারাদিনের রুটিনে অনেকগুলা কাজ থাকে। সেই কাজগুলোর মধ্যে আসলে কিভাবে ম্যানেজ করা যায়? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরকম পরিস্থিতিতে আমিও পড়ছি। আমি যখন চাকরি এবং ফ্রিল্যান্সিং ২ টা যখন কন্টিনিউয়াস আমি চালাইতে চেয়েছিলাম, তখন আমি নিজেও এলোমেলো হয়ে গেছি। আসলে এটা কিভাবে ম্যানেজ করব? বা এটা কি আসলে সম্ভব? বা আমি কি পারবো? এই পরিকল্পনা থেকে তখন আমি একটা সিস্টেম আমার কাছে আমি এপ্লাই করলাম যে আসলে এভাবে করে দেখি কিভাবে এটা কাজ দেয় কিনা। তো আমি ইনশাল্লাহ ওই সিস্টেমটাতে যখন আমি অ্যাপ্লাই করা শুরু করি, আমি দেখতেছি না আসলে একুরেট রেজাল্ট না পাইলেও আমার প্রিভিয়াসের থেকে আমার অনেক ভালো রেজাল্ট হচ্ছে। আমি এই বিষয়টা আজকে শেয়ার করব। মূলত আমি কি টপিকস অ্যাপ্লাই করি এটা আমি আমার ব্যক্তিগতভাবে বলতেছি। সাপোজ কালকে আমার কি কাজ, আমি অফিসের ক্ষেত্রেও বা আমার ফ্রিল্যান্সিং লাইফেও আমি একই বিষয় অ্যাপ্লাই করি। এখন আমি কালকে আমার কাজের রুটিন বা আমি কি কি কাজ করতে হবে আমি এরকম একটা লিস্ট করি। এটা কিন্তু প্রতিদিনই আমি এগুলো ইউজ করি। আপনি হতে পারে একটা ডায়েরি, হতে পারে একটা এরকম বোর্ডে কিছু লোডশিট নিয়ে, হতে পারে অনলাইনে মোবাইলের মধ্যে আপনি নোট ডাউন করলেন। এটার প্রথম বেনিফিট হলো আপনি যদি সবসময় ব্রেনে রাখেন, যেহেতু আমরা মানুষ, আমরা ভুলে যাব। দেখবেন যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি ভুলে গেছেন। তাতে আপনি অনেক চাপের মুখে পড়ে যেতে পারেন। সো আপনি যখন কোনো কিছু লিখে রাখবেন বা নোট ডাউন করে রাখবেন এবং মাঝে মাঝে যখন ওই নোটটা বা শিটটা দেখলেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো কাজ মিসিং হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। কেন বেড়ে যাবে আমি বলি। সাপোজ আমি সারাদিনে কালকে আমার প্ল্যান কি, বা গুরুত্বপূর্ণ বা বেশি গুরুত্বপূর্ণ না বা কম গুরুত্বপূর্ণ, এরকম বেশ কিছু কাজের আমার লিস্ট তৈরি করে ফেলি আমি, যে কালকে আমার কি কাজ। হয়তো বা আমার 10টা 12টা 15টা কাজ লিস্ট আমি তৈরি করেছি। এখন আমি যখন দিনটা শুরু করি, তখন আমি আগে প্রায়োরিটি নির্বাচন করি। এই প্রায়োরিটি নির্বাচনটাই অনেকে বোঝে না। আপনাকে বুঝতে হবে এই 10টা কাজের ভিতর কোন কাজগুলো বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ যেটা আপনাকে আজ শেষ করতেই হবে, এবং কোনটা কম গুরুত্বপূর্ণ বা কোনটা আগামীকাল করলে চলবে বা কোনটা পরবর্তীতে করলে চলবে। এই প্রায়োরিটি যদি আপনি সূক্ষ্মভাবে অ্যানালাইসিস করে সেগমেন্ট তৈরি করতে পারবেন, দেখবেন আপনার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে গেছে। এর লজিক্যালি ব্যাখ্যা দিব, আপনারা আমার সাথে থাকেন, দেখেন আপনি ক্লিয়ারলি বুঝাই দিব। 10টা কাজের মধ্যে আসলে দেখবেন যে 2 থেকে 3টা কাজ মোস্ট ইম্পর্টেন্ট, যেই 2-3টা কাজই আপনার 80% রেজাল্ট নিয়ে এসে দিবে। অর্থাৎ সারাদিনে মনে করেন যে 100% এই 10টা কাজ করলে আপনি 100% কাজ কমপ্লিট হবে। বাট দেখবেন 2 থেকে 3টা 4টা কাজ অলমোস্ট 80% রেজাল্ট নিয়ে এসে দিচ্ছে, আর 5-7টা কাজ আপনার 20% রেজাল্ট নিয়ে এসে দিচ্ছে। তার মানে আপনি যখন সেগমেন্টটা ভাগ করে, আপনি যখন সিরিয়াল হিসাবে কাউন্ট না করে প্রায়োরিটি হিসাবে কাউন্ট করবেন, যে আজকে এই কাজটা আমার করতেই হবে, এভাবে আপনি দিন শুরু করলেন। এবং মনে রাখবেন, জটিল এবং কঠিন বিষয়গুলো দিনের শুরুতে শুরু করবেন, ফ্রেশ মাইন্ডে শুরু করবেন। তাহলে কি হবে যে ওই দিন শেষে দেখা যাবে যে জটিল কাজও আপনার কমপ্লিট হয়ে গেছে এবং নর্মাল কাজও কমপ্লিট হয়ে গেছে। আর জটিল কাজগুলো যত পরে শুরু করবেন তত মানসিক চাপ বাড়বে, আর যত মানসিক চাপ বাড়বে তত আপনি ডিপ্রেশনে চলে যাবেন, কাজের প্রতি অনীহা চলে আসবে, বা মনে করবে যে থাক বাদ দিই, এই কাজটা করব না, আজকে না কালকে, কালকে না পরশু। বাট এটা রং সিদ্ধান্ত। কাজটা কিন্তু আপনাকে করতেই হবে। আপনি যত দ্রুত সলভ করবেন তত দ্রুত আপনার আরো কাজের প্রতি অ্যাক্টিভিটি বেড়ে যাবে, ভালো লাগবে কাজ করতে। সো আমি মনে করি জটিল এবং কঠিন কাজটা আমি দিনের শুরুতে শুরু করব, আর প্রায়োরিটি নির্বাচন করব যে কোন কাজগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ, সেই কাজগুলো আমি আগে করব। আসলে কেন আমি এই কথাটা বলতেছি, আমাকে অনেকেই চেনেন বা অনেকেই চেনেন না, ফিজিক্যালি অনেকে জানেন, আবার অনলাইনে অনেকে জানেন। মূলত আমি একজন ফ্রিল্যান্সার, অল ওভার ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। আমি মার্কেট প্লেসে কাজ করি, মার্কেট প্লেসের বাইরে কাজ করি, আমার এজেন্সি আছে, আমার ইনস্টিটিউট আছে, আমার ইউটিউব চ্যানেলে মাঝে মাঝে একটু ভিডিও দেই। হ্যাঁ, ঠিক আছে, ফেসবুকে দেই। এখন এত কিছু আসলে সারাদিনে কিভাবে ম্যানেজ করব, আমি নিজেও কিন্তু তালগোল পাকায় ফেলি।
তা আমি যখন এই বিষয়টা অ্যাপ্লাই করি, অর্থাৎ এরকম একটা লিস্ট, আবারও দেখাচ্ছি, এরকম একটা লিস্ট তৈরি করবেন প্রতিদিন ডেট হিসাবে, যে আজকে 16 তারিখ, এই যে 16 তারিখে আমার 10টা কাজের লিস্ট আছে। এই 10টা কাজের ভিতরে আমি কিন্তু সেগমেন্ট ভাগ করে নিয়েছি কোন কাজগুলো বেশি প্রায়োরিটি, আমি সেগুলো আগে শুরু করব। এখন যখন আমি এইভাবে অগ্রসর হই, আমি তখন দেখলাম যে আসলে আমি অনেক কিছু ম্যানেজ করে ফেলতেছি, এবং সারাদিনে 10টা 15টা কাজের ভিতরে আমি যখন ইম্পর্টেন্ট কাজগুলো আগে শেষ করে ফেলতেছি, তখন দেখা যায় যে দিন শেষে যখন যাতে যাই আমি রাতে আবার পরবর্তী দিনের শিডিউল রেডি করি, দেখি যে আসলে কি কি কাজ আমার কমপ্লিট হয়েছে। এখন আপনি হয়তো 10-15টা কাজ দিয়ে বসলেন, 10-15টায় যে শেষ করতে পারবেন এটা কিন্তু সম্ভব নাও হতে পারে। বাট মেজর কাজগুলো যখন শেষ করে ফেললেন, ওই লিস্টে হয়তো 5টা কাজ শেষ করছেন, আরো 5টা কাজ আছে, আপনি পরবর্তী দিন আবার ওই 5টা লিস্ট সহ পরবর্তী দিনে 3-4টা 5টা 7টা লিস্ট করে ফেলেন। তখন দেখবেন ওই পরবর্তী দিনে আবার 10টা কাজের ভিতরে কোন কাজগুলো প্রায়োরিটি বেশি, সেগুলো আগে শেষ করবেন। এখানে সবচেয়ে বেশি উপকার হচ্ছে, 1 নাম্বার বিষয়, আপনার গুরুত্বপূর্ণ কাজ ভুলে যাবেন না। 2 নাম্বার কাজ হচ্ছে কঠিন কাজ দেখে ভয় পাবেন না, আপনি দেখবেন কঠিন কাজ সোজা হয়ে গেছে। 3 নাম্বার বিষয় হচ্ছে, আপনার যখন চোখের সামনে থাকবে, আপনার ব্রেনে কিন্তু ভুলে যাবেন, আমরা মানুষ, ভুলে যাওয়াটাই স্বাভাবিক, এটা আমাদের নেচার। বাট আপনার যখন চোখের সামনে থাকবেন, তখন কিন্তু মনে হয়ে যাবে, ওহো আমার এই কাজটা প্রায়োরিটি বেশি, আর্জেন্ট, ঠিক আছে এই কাজটা আমি শেষ করে ফেলি। সো এভাবে আমি আমার ইমপ্রুভটা নিয়ে আসছি। কারণ আমি যেহেতু মার্চেন্টাইজিংয়ে জব করতাম, এই মার্চেন্টাইজিংয়ে জব করে বা সামহাও যে কোনো জব করতে পারে, যে কোনো পেশায় থাকতে পারে, ব্যবসা করতে পারে, সেই জায়গা থেকে ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার তৈরি করা, পাশাপাশি তৈরি করে এবং একটা লেভেলে আসার পরে সেখানে ফুল ক্যারিয়ার হিসাবে এটা নেওয়া, এটা কিন্তু সবাই চ্যালেঞ্জ নিতে পারে না। এই জন্য আমি বলবো, আমি আমার বিষয়টা যেটা অ্যাপ্লাই করি এই পর্যায়ে আসছে, ইনশাল্লাহ আপনি দেখবেন, আমি বিশ্বাস করি যেহেতু আমি প্র্যাকটিক্যালি এটা করি, আপনি অনেক অনেক দ্রুত সাকসেস হতে পারবেন। আপনি যে বিষয় নিয়ে আগান, সাপোজ আপনি অফিসেই যদি থাকেন, অফিসেও আপনি কাজগুলো ভাগ করে নেন, কোন কাজগুলো প্রায়োরিটি বেশি সেভাবে ভাগ করেন। আপনি যদি বিজনেসও করেন, তবু আপনার বিজনেসের তো সারাদিনে কিছু রুটিনের কাজ আছে, সেগুলোকে ভাগ করেন। আপনি যদি বাড়িরও অনেক কাজ থাকে, সেটাও আপনি এইভাবে সেগমেন্ট করেন, দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে, আল্লাহর পরে বিশ্বাস রাখেন, আপনার চেষ্টা করে যান, সবকিছু তার উপর ছেড়ে দেন, মানসিক চাপমুক্ত থেকে আপনি একটা বিষয় মনে রাখেন, আমাকে পরিশ্রম করতে হবে, আমাকে ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে। সবকিছু একবারে সম্ভব হয় না, এটা আপনাকে মনে রাখতে হবে। এজন্য ধারাবাহিকতা বজায় রাখতে হবে। যদি অল্প অল্প করে ধারাবাহিকতা বজায় রাখেন, তাহলে দেখবেন যে একটা টাইমে অনেক বড় কিছু সম্ভব। আপনারা কিন্তু এটা কি কোনো সময় চিন্তা করছেন যে আসলে একটা পানির ফোঁটা একটা পাথরের শেপ চেঞ্জ করতে পারে? এটা কিন্তু স্বাভাবিকভাবে যদি চিন্তা করি, এটা কোয়াইট ইম্পসিবল। বাট ঝর্ণার পানি যখন একটা পাথরের উপর পড়ে, প্রতিনিয়ত প্রতিদিন পড়তেই থাকে, সেই পাথরের শেপও চেঞ্জ হয়ে যায়। তাহলে ধারাবাহিকতা এমন একটা জিনিস, আপনি অবশ্যই ধারাবাহিকতা বজায় রাখবেন, চেষ্টা করতে থাকবেন, আল্লাহর পরে বিশ্বাস রাখবেন, এবং আপনি প্রায়োরিটি সেগমেন্ট ধরে ধরে কাজ করবেন, তাহলে আপনি দ্রুত সাকসেস হবেন। যে কোনো সেক্টরে হতে পারে, আমি আমার সেক্টর থেকে রিকভারি করছি, তাই আমি এই কথাগুলো বললাম। আমি এখনো করি, ইনশাল্লাহ ভবিষ্যতেও করব। আশা করি আপনারা এই বিষয়টা যদি অ্যাপ্লাই করেন একটু সচেতনভাবে, আপনি মনে করছেন যে ব্রেন অনেক কিছু আছে, আমি তো সব ভালো ব্রেন, আমি তো অনেক কিছু জানি, বাট চোখে যখন একটা বিষয় দেখবেন, তখন অবশ্যই সেটা আপনার ব্রেনে ক্যাচ করবে ভালো, সেটা মনেও থাকবে। এজন্য আপনি যদি 10টা মিনিট সময় বের করে এই সেগমেন্টটাতে আপনারা স্টার্ট করতে পারেন, দেখবেন যে 1 সপ্তাহ 1 মাস দেখেন যে কি ধরনের পরিবর্তন আপনাদের ভিতরে চলে আসে, এবং যে সেক্টরেই থাকেন সেই সেক্টরে অবশ্যই উন্নতি করতে পারবেন। ইনশাল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ।